নাকি? হচ্ছে না? আচ্ছা, প্রথমে আমরা কি করেছি দেখেন, একটা কনস্ট্রাক্ট মেথড নিয়েছি, স্লিপ আর ওয়াক আপ। তো স্লিপটা কখন কল হয়? যখন আমরা সিরিয়ালাইজ কল করি, তারপরেই স্লিপটা কল হয়। দেখেন আমি কি কল করেছি, সিরিয়ালাইজ। তাহলে আমার যাওয়ার কথা কোথায়? এইটারই জাস্ট সিরিয়ালাইজ কল করছি অবজেক্ট, হ্যাঁ ওইটার একটা তার স্লিপে চলে যাবে। দেখেন এই ভ্যালুটা আমার ভার্ডাম্প হবে, তাই না? হ্যাঁ, তারপরে ঘটনাটা কি ঘটে দেখেন একটু। সাবজেক্ট ভ্যালু স্লিপ মেথড। দেখেন এই স্লিপ রিটার্ন অ্যারে, এইটা দেখেন এইটাও চলে আসছে। না এখন থেকে আবার রেকর্ড হচ্ছে আর কি। স্লিপটাকে আমি কল করি না, তাই না? এখানে সিরিয়ালাইজ মেথডটাকে কল করেছি, এটা কিন্তু বিল্ট ইন মেথড আর কি। দেখেন আমার আউটপুটটা কোত্থেকে আসছে? স্লিপ মেথড থেকে, তাই না? হ্যাঁ অ্যারে, এই এই অ্যারেটা আসছে আর কি। হ্যাঁ এটা হচ্ছে ই হয়ে গেছে, জেসন ফরম্যাটে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা ভারডাম্প, ভারডাম্পে কি দেখায়? ডাটা টাইপও দেখায়, ডাটাও দেখায়। প্রিন্টার করেন এটা, ঠিক আছে? আর এটা তো জেসন ফরম্যাটে চলে গেছে আর কি, সিরিয়ালাইজ হয়ে ওটা জেসন ফরম্যাটে চলে গেছে। এটা লেখা আছে নাকি? ও এটা তো কি বলে, সিরিয়ালাইজ হয়ে গেছে অবজেক্টটা, অবজেক্টের ভিতর তো ডেমো এটা আসবে না, ক্লাসের নেম আসবে না। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ ওকে, তার মানে আমি ওয়েক আপ মেথডটা যদি আমি ইউজ করতে চাই, হ্যাঁ হ্যাঁ প্রথমে এটা না এটা এটা না না এটা হ্যাঁ স্লিপ মেথডটা, হ্যাঁ তাহলে সিরিয়ালাইজ আপনাকে করতে হবে, হ্যাঁ হ্যাঁ এবং তারপরে যে আউটপুটটা পাবো সেটা আপনি আপনার জেসন ফরম্যাটে, হ্যাঁ এটা হ্যাঁ অন্য কোনো ফরম্যাটে হবে না 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 সিরিয়ালাইজটাই তো জেসন করে ফেলবে, আনসিরিয়ালাইজটা কি করবে? ওইটাকে আবার আগের পূর্বাবস্থানে নিয়ে যাবে। আনসিরিয়ালাইজ তখন আনসিরিয়ালাইজ আমরা কোন সময় দিচ্ছি? ধরেন আপনি ডাটাবেজে ডাটা সিরিয়ালাইজ করে নিলেন, ঠিক আছে? তারপরে ওই ডাটাকে যখন রিসিভ করবেন আবার ওইটা আনসিরিয়ালাইজ করে নিন, মানে পার্স করার ক্ষেত্রে। হ্যাঁ আমরা ইউজ করতেছি মেইনলি কিসের ডাটা ডাটাবেজে সেভ করার জন্য, কারণ এআরে তো সরাসরি আপনি সেভ করতে পারছেন না। ওকে, ডেটাবেজে আমি জেসন ফরম্যাটে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন কি? আবার তো এটা জেসন ইনপুট দিলেও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জেসন ইনপুট দিলে সিরিয়ালাইজ এই স্লিপ ওয়াকআপ এগুলো কল হবে না, বুঝতে পেরেছেন? ওয়েক আপটা কিছু ইউজ, তার মানে আমরা যখনই কি বলে সিরিয়ালাইজ ফাংশনটা কল করব তখন আপনার এই স্প্লিট মেথডটা অটো কল হবে। দেখেন আমরা ওয়াকআপটা কিন্তু কল করি নাই, তাই না? আউটপুটটা দেখেন, এখন এটা তার মানে এটা জেসন ফরম্যাটটাকে নরমাল ফরম্যাটে নিয়ে আসলো। মানে এটা ইনকোড ডিকোড, হ্যাঁ ইনকোড ডিকোড কিছুটা আর কি, এক্সাক্ট তা না, জাস্ট ফরম্যাট চেঞ্জ, ইনকোডটা আলাদা আলাদা আছে। অবজেক্ট সহজে সিরিয়ালাইজ করেছিলাম এজন্য। এটা আপনার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে, এখন অবজেক্ট সহ দেখিয়েছে জাস্ট।
আর কিছু না। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে একটু শুরু করি নাকি, একেবারে প্রথম থেকে? এই ক্লাসগুলো ইউজ করে আমরা যদি সাপোজ একটা ডেটাবেস কানেকশনটা কিভাবে অবজেক্ট এক্সিকিউট করা যায়, হ্যাঁ হ্যাঁ এগুলোকে আপনার হ্যাঁ রিয়েল হ্যাঁ টাইমের হ্যাঁ সাথে হ্যাঁ গেলাম হ্যাঁ, এটা করলে আমাদের ওই একটা ওই ক্লাসের মধ্যে আপনার যে ইয়েগুলো শিখাইছে হুম 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 প্রোটেক্ট হুম, হ্যাঁ 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 বিভিন্ন ধরনের প্রপার্টি ব্যবহার করে, তাহলে আপনার ওই রিয়েল লেভেলের সাথে মিলবে, সেটা আমাদের হ্যাঁ মনে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ এটা। আমরা এমআই স্কুলের সাথে একটা কানেকশন স্ট্রিং ক্লাস তৈরি করবো, করে হুম হুম এখানে হুম, বিভিন্ন প্রপার্টি দেখাবো ইনশাল্লাহ। মনে থাকে না না। হ্যাঁ, দরকার আসলে, প্র্যাকটিক্যাল কাজ না দেখাইলে আসলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্লাসের প্রথমে জাস্ট একটা নাম দিতে হয়, তাই না? এর ভিতরে প্রপার্টি এবং মেথড, এর বাইরে কিছুই থাকে না। প্রপার্টি এবং মেথড এই দুইটা জিনিসেরই ভিজিবিলিটি থাকে বা এক্সেস মডিফায়ার থাকে, তাই না? এগুলো তিনটা: পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, না? ভিজিবিলিটি প্রপার্টি ডিক্লেয়ার করার সময় মাস্ট দিতে মাস্ট দিতেই হবে। না দিলে ওটা অটো পাবলিক, যদি না দেন ওটা বাই ডিফল্ট পাবলিক। প্রপার্টির ক্ষেত্রে হ্যাঁ, প্রপার্টির ক্ষেত্রে। একেবারে শেষ পর্যন্ত চলে যাব কিন্তু একটু একটু করে। সি শার্পে যে পলিমরফিজম আছে, এটি কি ওভারলোডিং দেখতে বলে? পলিমরফিজম, হ্যাঁ ওভারলোডিং। হ্যাঁ, মেথড ওভারলোডিং। জাস্ট মেথড এবং প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য আমরা অবজেক্ট তৈরি করি, তাই না? নিউ পারসন। এটা ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি, তাই না? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারে, নাও দিতে পারি। ফার্স্ট ব্র্যাকেট তখন একেবারে বাধ্যতামূলক হয়ে যায় যদি আমরা কনস্ট্রাক্টে যদি কোনো আমরা ভ্যালু অ্যাসাইন করি, তখন প্যারামিটার হিসেবে তো নইলে তো পাঠাইতেই পারবো না। তাহলে আমরা প্রপার্টি এবং মেথড দুইটাই অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারি, না? এখানে যদি কোনো প্রপার্টি ক্লাসে না থাকে, তাহলে কি আমরা নতুন প্রপার্টি সেট করতে পারবো না? নতুন প্রপার্টি ওই সেট, ও হ্যাঁ, এখানে বাইরে থেকে পারবেন, ওটাও দেখাচ্ছে। তো আউটপুটটা আর কিছুই না, নর্মাল তালহা আর কি। এটাকে আমরা আরেকভাবে অ্যাক্সেস করতে পারি। এই জিনিসগুলো একটু দেখা যায়, পরীক্ষায় না আসলে সেটা কনফিউশন যাবে নাকি এখানে নিউ পারসন। তো এই অবজেক্ট আর এইটুকু একই কথা, তাই না? সেম। এটা আমার তখন দরকার নেই, এভাবে অ্যাক্সেস করতে পারি, না? সেম। আচ্ছা, আপনাদের জানা জিনিসগুলোই দেখাচ্ছে একেবারে। রিটার্ন বাংলাদেশ, আউটপুট বাংলাদেশ। মেথড এবং প্রপার্টি অ্যাক্সেসটা দেখানো হলো। আরো কিছু থাকতে পারে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট এবং স্ট্যাটিক মেথড এবং প্রপার্টি, তাই না? আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট আমরা কিভাবে লিখি? এসটি, ঠিক আছে না? কনস্ট্যান্ট নে সে রোল 101। তাহলে এটা আমরা অ্যাক্সেস করব কিভাবে? স্কোপ রেজুলেশন অপারেটর, না?
আমরা এইটা ইউজ করি, ওটা তো বুঝতে পেরেছি। নিউ সরি পারসন কনস্ট্যান্ট নেম না, এটা একটা অবজেক্ট ডিক্লেয়ার করার তো দরকার নাই, আছে না? না না না, অবজেক্ট ডিক্লেয়ার করার দরকার নেই। একইভাবে আমরা কি করতে পারি, স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক নেম, আমরা যদি স্ট্যাটিকের আগে পাবলিকটা না দিতাম তাহলে ওটা বাই ডিফল্ট পাবলিক। পাবলিক হবে। হ্যাঁ, তাহলে নেম ডলার সাইনটা কিন্তু দিতে হবে। কনস্ট্যান্ট ডিফাইন কিন্তু নরমাল পিএইচপি তে কনস্ট্যান্ট দিয়ে করে না, এটা তো জানেন মনে হয়, ডিফাইন দিয়ে করে। হ্যাঁ, দেখি। ঠিক আছে, হ্যাঁ এটা শুধু ক্লাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট। হ্যাঁ, ক্লাসের ক্ষেত্রে কনস্ট দিতে হয়। আচ্ছা, না, এটা তো ক্লাস নেম দিয়েও অ্যাক্সেস করা যায় বা অবজেক্ট দিয়েও অ্যাক্সেস করতে পারি না? অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যাবে কি? হ্যাঁ, অবজেক্ট দিয়ে করা যাবে। পারার কথা, একটু দেখে নেই। স্ট্যাটিক আর কনস্ট্যান্ট কাজ একই ধরনের করতে হবে। কনস্ট্যান্ট তো চেঞ্জ করতে পারবেন না, স্ট্যাটিক চেঞ্জ করতে পারবেন। এটা কি, আচ্ছা একটু দেখি, না আচ্ছা একটু ভুল হয়েছে মনে হয়, না হবে না সম্ভবত, না না, ওটা স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হবে। স্ট্যাটিক দিয়ে তাহলে স্ট্যাটিক অ্যাক্সেস করতে হলে স্কোপ রেজুলেশন। হ্যাঁ, স্কোপ রেজুলেশন অপারেটর লাগবেই। ঠিক আছে, ভুলে যাবে। হ্যাঁ এগুলো বারে বারে দেখতে হবে একটু। আচ্ছা, আর এইটা যদি আমরা স্ট্যাটিক দিই তাহলে ওইভাবেই অ্যাক্সেস করতে হবে না? স্কোপ রেজোলিউশন। হ্যাঁ, স্কোপ রেজুলেশন অপারেটর আউটপুট, ইনহেরিটেন্স ছাড়া নরমাল ক্লাস দেখানো হলো, তাই না? এখন আসি হচ্ছে প্রোটেক্টেড এবং প্রাইভেটে। আচ্ছা, প্রোটেক্টেড নেম, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করে দেখি আউটপুটটা কি আসবে। আসবে না কেন? প্রোটেক্ট শুধু ক্লাসের মধ্যে। হ্যাঁ, ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করার চেষ্টা করি। দিস হচ্ছে ওন ক্লাস অবজেক্ট, ঠিক আছে, দিস নেম রিটার্ন, তো মেথড কল করে না। হ্যাঁ, স্ট্যাটিক দেওয়া। ও ভ্যালি করে নিই, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি এটা আমরা প্রাইভেট দিতাম, স্ট্যাটিক দিলে আসলে স্কোপ স্কোপ রেজোলিউশন রেজুলেশন অপারেটর দেওয়া হতো, এটা যদি এখন আমরা প্রাইভেট দিতাম তাহলে কি হবে আউটপুটটা? তাও আসার কথা না। আসবে। তাহলে প্রোটেক্টেড এবং প্রাইভেটের পার্থক্য থাকলো কোথায়? প্রোটেক্টেড হচ্ছে চাইল্ড ক্লাস প্রোটেক্টেড অ্যাক্সেস করতে পারে, হ্যাঁ, বাট প্যারেন্ট ক্লাস আর হচ্ছে প্রাইভেটটা অ্যাক্সেস করতে পারে না, এটাই মেইন ডিফারেন্স না? আচ্ছা, তাহলে ওইটা আমরা একটু দেখি। হ্যাঁ,
ভালোই বলো। ক্লাস চাইল্ড, ঠিক আছে। আউটপুটটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের আউটপুটটা কি হবে বলেন তো? এটা তো এক্সটেন্ড করা হয় না। ও সরি, এক্সটেন্ডস ওটা হবে না, পারসন, এটা হবে না, কিছু আছে কিছুই আসবে না কেন? কিছুই আসবে না কেন? যে প্রপার্টি তো প্রাইভেট, প্রপার্টি প্রাইভেট প্রাইভেট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটাকে প্রোটেক্টেড করি, তারপরে প্রাইভেট করি না? প্রোটেক্ট এলো, তাই না? তাহলে এখন আমরা এটা প্রাইভেট করি। কি আসবে আউটপুট? না, ভাই সাজিদুল আসবে? আসবে না, না আসেনি। আচ্ছা, এখন এইটাকে এখানে আউটপুট কি হবে বলেন তো? এটা হ্যাঁ, এটা কিন্তু প্রাইভেট। আসবে না, আচ্ছা, আসবে না, না? কারণ হচ্ছে অবজেক্ট চাইল্ড ক্লাস, হ্যাঁ, অবজেক্ট চাইল্ড। সেটা অলরেডি যদি প্যারেন্ট ক্লাস হলে তো পাবো। আচ্ছা, আউটপুটটা দেখেন, আসছে, আসারই তো কথা। দেখেন, অবজেক্ট চাইল্ড ক্লাসের, কিন্তু এই মেথডটা কোন ক্লাসের? প্যারেন্ট ক্লাসের। বুঝতে পেরেছেন কি? চাইল্ড ক্লাস যখন প্যারেন্ট ক্লাস অ্যাক্সেস করতে দেখেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাসে ঢুকি নাই, ঢুকে গেছি প্যারেন্ট ক্লাসে। ওই কারণ ওই মেথডটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের। অবজেক্ট তৈরি করতে চাইলে হ্যাঁ, কিন্তু আমি ঢুকে পড়তে হ্যাঁ এক্সটেন্ড করছি, কিন্তু ওই ই দিয়ে কি বলে, ওই অবজেক্ট দিয়ে আমি ঢুকে পড়ছি প্যারেন্ট ক্লাসে, প্যারেন্ট ক্লাসের মেথডে ঢুকে পড়ছে। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? আবার দেখেন, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের একটা মেথড, এটাকে আমি চাইল্ড ক্লাসে নিয়ে আসলাম। তো এই অবজেক্ট দিয়ে আমি মূলত কোন ক্লাসে ঢুকতেছি? চাইল্ড ক্লাস এইটা দিয়ে মূলত চাইল্ড ক্লাসে ঢুকতেছি, তাই না? যার কারণে আমার প্রাইভেট প্রপার্টিটা আমি অ্যাক্সেস করতে পারি নাই। ঠিক আছে, এইটা আমি নিয়ে যাচ্ছি এখন এখানে। তো এই অবজেক্ট, এই আউটপুট মেথডটা কোথায় ঢুকছে? এখানে ঢুকছে, কিন্তু এইটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের মেথড, তাই না? মূলত সে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে অ্যাক্সেস করছে, যার কারণে আউটপুটটা আসবে। একেবারেই সূক্ষ্ম পার্থক্য কিন্তু। সূক্ষ্ম জিনিসগুলি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি এটা প্রাইভেট করে দেন না, এইটা হ্যাঁ এইটা এটা না, মেথডটা প্রাইভেট যদি করেন, আচ্ছা, মেথডটা যদি প্রাইভেট করেন, আর যদি অবজেক্টটা ডিক্লেয়ার করেন প্যারেন্ট ক্লাসে, অবজেক্টটা প্যারেন্ট ক্লাসে, আচ্ছা প্যারেন্ট, আচ্ছা, এইটা করতে বলছেন। হ্যাঁ এখন কি হবে? আচ্ছা, আউটপুটটা বলেন তাহলে এখন। সুন্দর কোশ্চেন। আমার কথা না, হ্যাঁ, আসবে? আসবে না? আসবে না। আসবে না, ভিতর দিয়ে হ্যাঁ, এটা তো প্রাইভেট। প্রাইভেটে হতো, আমরা তো অনেক অবজেক্ট তৈরি করছি। আচ্ছা, আমরা যে কোনো প্রপার্টি এবং মেথড সরাসরি কি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি? তাহলে এটা তো সরাসরি বাইরে থেকে অ্যাক্সেসের মতো হয়ে যাচ্ছে না? ডবল ডিক্লেয়ার না, মানে নরমালি চিন্তা করেন, আমরা অবজেক্ট তৈরি করে তো করছি। অবজেক্ট তৈরি করে করছি, কিন্তু অবজেক্ট তৈরি করে কি প্রোটেক্টেড এবং প্রাইভেট মেথড অর প্রপার্টি আমরা অ্যাক্সেস করতে পারি? বাইরে থেকে পারি না, বাইরে থেকে পারি? পারি না, তাই না? এটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে পাবলিক পাবলিক একটা মেথডের থ্রুতে ঢুকতে হবে।
নিজের ক্ষেত্রেও নিজের হ্যাঁ নিজের ক্ষেত্রে প্রাইভেট অথবা প্রোটেক্টেড থাকলে বাইক থেকে বাইরে থেকে আমরা কোনোভাবে অ্যাক্সেস করতে পারি না। আর যদি প্রোটেক্টেড হয় আমরা শর্ত সাপেক্ষে অ্যাক্সেস করতে পারি, আর যদি প্রাইভেট হয় ডিরাইভ ক্লাসে কোনোভাবে অ্যাক্সেস করতে পারি না। এটা এক্সেস করতে গেলে ভাই ভিতরে ডিক্লেয়ার করতে হ্যাঁ ভিতরে ভিতরে ঢুকতে হবে। সাপোজ এটা আর একটা হয়তো মেথড দিতে পারেন, পাবলিক মেথড দিয়ে ঢুকতে হবে। মেথড দিয়ে ঢুকতে হবে। দিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ, আদারওয়াইজ আমরা ঢুকতে পারবো না, তাই না? আচ্ছা গেল। পাবলিক নেম আতিক, আউটপুটটা কি হবে? হবে না। হুম না হবে না। কেন হবে না? প্রপার্টি ভিজিবিলিটি চেঞ্জ করতে পারি আচ্ছা না। প্রপার্টি ভিজিবিলিটি চেঞ্জ করতে পারবো না। এখন কোনটা হবে আউটপুট? এখন আমি হুম আমরা তো ওই ক্লাসেই ঢুকতেছি না, পার্সোনাল ক্লাসে আছে। না হ্যাঁ ঠিক আছে, এটা চাইল্ড করে দিলাম। হ্যাঁ আউটপুটটা কি হবে? আতিক আসবে, তাই না? আচ্ছা কিভাবে আসবে? এখানে তো আমি রিটার্ন করি না। আচ্ছা না প্রপার্টি তো রিটার্ন করতে হয় না, প্রপার্টি ঠিক আছে না? আচ্ছা আর যদি ভিজিবিলিটি চেঞ্জ করি কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা আচ্ছা এখন আমি তালহাটা অ্যাক্সেস করব, তাহলে কিভাবে অ্যাক্সেস করব? প্যারেন্ট ক্লাস প্যারেন্ট দিয়ে এক্সেস করতে হবে। প্যারেন্ট স্কোপ রেজুলেশন হ্যাঁ হ্যাঁ প্যারেন্ট স্কোপ রেজুলেশন অপারেটর অবজেক্টের নেম আর কি, প্রপার্টির নেম। হুম তাহলে এখান থেকে আমরা সরাসরি কিন্তু পাচ্ছি না, তাই না? একটা মেথডের ভিতর ঢুকতে হবে। সে পাবলিক ফাংশন আউটপুট রিটার্ন প্যারেন্ট নেম। ডলার সাইন দিতে হবে না। আমি শুনে পড়ে গেছি। আচ্ছা দেখি আউটপুট। তাহলে কোনটা আসবে? তালহা আসবে, তাই না? তাহলে আর যদি ডলার সাইন লাগবে, তো এই মেথড নাই তো। ডলার সাইন লাগবে। প্যারেন্ট আচ্ছা তারপরে কি ছিল জানো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা না অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মেথড প্রোটেক্টেডও থাকতে পারে, তবে প্রাইভেট হবে। অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, প্রপার্টিও থাকতে পারে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর প্রপার্টি কখনো অ্যাবস্ট্রাক্ট হয় না। প্রপার্টি কখনো প্রপার্টি প্রপার্টি হতে পারে অ্যাবস্ট্রাক্ট। ও না না সরি, প্রপার্টি অ্যাবস্ট্রাক্ট হবে কিভাবে? আচ্ছা পাবলিক ফাংশন
আউটপুট একেবারে এনার্জি পাচ্ছি না আজকে। রান্না করছি না এটা কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে। নিউ পারসন, আতিক ভাই অ্যান্সারটা বলবেন, ঠিক আছে। আউটপুটটা আতিক ভাই বলেন তো। কেন? হ্যাঁ, ডেফিনেশন তো থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। যতটুকু মনে আছে হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, বাট অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেই হবে। না না না, তাও না। ইয়েস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনোই কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। ওকে, পারসন দিয়ে কত? হ্যাঁ, না, এক্সটেন্ডেড ক্লাস থেকে কল করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কখনোই অবজেক্ট তৈরি করা যাবে না। এই যে ক্যানট ইনস্ট্যান্সিয়েট। আচ্ছা, ইনস্ট্যান্সিয়েট মানে অবজেক্ট তৈরি করা, হ্যাঁ। এই জিনিসটা ভুলি না, এটা মনে থাকে এগুলো ভুলে যাই। আউটপুটটা কি হবে বলেন তাতিক ভাই? Error দিই। না, কালহা, তাহলে হ্যাঁ। হ্যাঁ, আমি কিন্তু এখানে ডেফিনেশনটা দেই না এই মেথডটার। আতিক ভাই, আমাদের কি definition দেওয়াই আছে? তার মানে এটা হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই না? ঠিক আছে, এখন কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট মেথডের ডেফিনিশন হয় না অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। মেথডের definition হয়। অ্যাবস্ট্রাক্ট মেথডের ডেফিনেশন হয় না, তাই না? ডেফিনিশন দিতে হবে ডিরেক্ট ক্লাস। হ্যাঁ, ডিরাইভ ক্লাসে দিতে হবে। ঠিক আছে, ভাই ভালো পড়াশোনা করতেছে। মাশাআল্লাহ। পাবলিক ফাংশন, আউটপুটটা কি বলেন তো নাফিস ভাই? কেন? আতিক ভাই বলেন তো এরর কেন? না, এরর দিন ভাই। কেন? কারণ দিস দিয়ে না না, ওই যে definition দিতে হবে তো আউটপুট মানে। এরর না, আউটপুট মানে ডিরেক্ট ক্লাসের definition।
কয়েকটা সমস্যা আছে। তো না ভাই ফাংশন তো একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট না লিখলে আমরা এইভাবে ইয়েও করতে পারি, ডিক্লেয়ারও করতে হ্যাঁ পারি। প্রথম কি ভাই হ্যাঁ প্রথম কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট না লিখে আমরা এইভাবে লিখতে পারি না, বাই ডিফল্ট কোনোটা অ্যাবস্ট্রাক্ট না, সেটা যদি ইন্টারফেস না হয়। ঠিক আছে? তো আমরা তো ফাংশনের নেমটা এখানে লিখতে নিচ্ছি না না এখানে এখানে তো প্রিন্ট নেম এখানে এটা লিখেছি অ্যাবস্ট্রাক্ট মেথডের মতো, হ্যাঁ কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি নাই। সেকেন্ড, যদি অ্যাবস্ট্রাক্ট মেথডই হয় তাহলে এখানে তার ডেফিনেশনটা থাকতে হবে। আর যদি যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড না হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার ডেফিনিশনটা লাগবেই মাস্ট। অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে ডেফিনেশন হইতো। হ্যাঁ এখানেই আমরা ভুল করছি, অ্যাবস্ট্রাক্ট মেথড না তারপরে অ্যাবস্ট্রাক্টের মতো করে লিখেছি। শুধু ডিক্লারেশন শুধু ডিক্লারেশন হবে না, শুধু ডিক্লারেশন, তার আগে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, তাই না? অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে। এখন আউটপুটটা কি বলেন তো নাফিস ভাই? না এখনো এরর দেখাবে না, কেন? কারণ এটা ডেফিনিশন ডিরাইভ ক্লাসে যে ডেফিনেশনটা ডিরাইভ ক্লাসে দিতেই হবে। আচ্ছা, পাবলিক ফাংশন আউটপুট। এখন আউটপুট কি হবে? এখন আউটপুট তাহা আমি কিন্তু কিছুই লিখি নাই আউটপুট ওয়ানের ভিতরে, মানে না, তো প্রপার্টি লিখছেন। না 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 বলছি এখানে কিন্তু একেবারে ফাঁকা রাখছে, অসুবিধা নেই অসুবিধা নাই, আসলেই নাই। আমাদের হ্যাঁ স্ট্রাকচারটা দেখি। হ্যাঁ স্ট্রাকচারটা থাকতে হবে, ডেফিনিশন দেবো এই ভাবটা থাকে। হ্যাঁ ওই ভাবটা রাখতে হবে ভিতরে। আচ্ছা, এইটা তাহলে আমি একটু প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড করে দিই, প্রোটেক্টেড। এখন একটা তো অবশ্যই পাবলিক। হ্যাঁ এই আর একটা ভুল হয়েছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্রোটেক্টেড হতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, প্রোটেক্টেড হতে পারে। হতে পারে। তাহলে এখন আউটপুটটা কি দেখাবে? তাহলে এখানেও আচ্ছা, হ্যাঁ। এটা সেম হতে হবে। সেম হতে হবে, তাহলে সেম দিলাম। হ্যাঁ, এখন আউটপুটটা কি হবে? এখানে কি অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে? না, তাহলে তো আবার অ্যাবস্ট্রাক্ট মেথডই হয়ে গেল, ও হ্যাঁ তাহলে আসবে না, ওটা আমরা ইউজই করি নাই, জাস্ট স্ট্রাকচার ফেলে রাখছে। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রাইভেটটা দেই, প্রাইভেট। এখন আউটপুটটা কি? আসবে না, ভিজিবিলিটি চেঞ্জ সেই আচ্ছা, এখানে তাহলে প্রাইভেটে দিয়ে দিলাম। অ্যাবস্ট্রাক্ট দিলে তো প্রাইভেট হয়ে যাবে। হুম, অ্যাবস্ট্রাক্ট তো প্রাইভেট হয় না, কেন হয় না? মানে এটা তো আমরা ডিফাইন ডিরাইভ ক্লাসে তো আমি প্রাইভেট কখনোই ইউজ করতে পারি না, আর অ্যাবস্ট্রাক্ট মেথডের সব অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সব মেথডই ডিরাইভ ক্লাস থেকে আমার অ্যাক্সেস করতে হবে। এটা পাবলিক অথবা ইয়ে থাকে। হ্যাঁ, পাবলিক কিংবা প্রোটেক্টেড। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের কি ছিল? ইন্টারফেস। ইন্টারফেস না, ইন্টারফেস। ইন্টারফেস এ, ঠিক আছে। ওহো, কই যাবে? পাবলিক নেম তালহা। এখানে একটা কথা ছিল না, বাই ডিফল্ট ব্যবস্থা ক্লাস হ্যাঁ, ইন্টারভিউর মধ্যে যেগুলো বাই ডিফল্ট পাবলিক। হ্যাঁ, তাহলে নিউ নিউ এ, ইন্টারফেস তো অবজেক্ট হয় না। ইন্টারফেসে অবজেক্ট হয় না, কারণ ইন্টারফেসের সব মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড, আর অ্যাবস্ট্রাক্ট মেথড হওয়ার কারণে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাই ডিফল্ট আরো বেশি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে
মেথড হয়, সরি, অবজেক্ট ক্রিয়েট হয় না। তাহলে অবজেক্ট ক্রিয়েট না করে আমরা এক্সটেন্ড করি নাকি? ক্লাস হ্যাঁ, ক্লাস, তো ইন্টারফেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, একটা মেথড যদি কোনো ক্লাসে অ্যাবস্ট্রাক্ট হয় বাই ডিফল্ট সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর ইন্টারফেসের প্রত্যেকটা মেথড অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, আচ্ছা, এটা হলো না। ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এক্সটেন্ড হবে না তাই না? ইন্টারফেস এক্সটেন্ড করতে পারো। ইন্টারফেস এক্সটেন্ড করতে পারে, কিন্তু ক্লাসের ভিতর গিয়ে সে ইমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইমপ্লিমেন্ট করি। ইমপ্লিমেন্টস করলাম, নিউ নিউ তাহলে এখন আমাদের আউটপুটটা কি হবে? আপু বলেন তো এখন আউটপুটটা। সব ঠিক আছে না? আউটপুটটা কি তাহলে এখন? তালহা আসবে না? তালহাই আসার কথা না, কিন্তু ইন্টারফেসে কখনোই কোনো প্রপার্টি থাকে না। ঠিক আছে, ইন্টারফেসে প্রপার্টি থাকে না। যা থাকে তাই খালি হ্যাঁ, ইন্টারফেসে শুধুই মেথড থাকবে এবং সেটা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথড। আর পাবলিক না লিখলেও সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এই পাবলিক অ্যাবস্ট্রাক্ট না লিখলেও সেটা অ্যাবস্ট্রাক্ট, পাবলিক না লিখলেও সেটা পাবলিক। ঠিক আছে, আচ্ছা। ইন্টারফেসে কি অবজেক্ট ক্রিয়েট হয় না? না, ইন্টারফেসে তো কোনোভাবে ক্রিয়েট করা যায় না, কারণ প্রত্যেকটা মেথডই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। প্রত্যেকটা মেথডে অবস্থা হ্যাঁ, কল করতে গেলে আমাকে মানে দিয়ে দেওয়া থাকবে শুধু কিভাবে কল করবো হয় আমি সেক্ষেত্রে এই যে কল করলাম, ওকে এইটাই সাপোজ এখানে থাকতে পারতো পাবলিক ফাংশন, না ডিক্লেয়ার করলেও অ্যাবস্ট্রাক্ট না। না ডিক্লেয়ার করলে অ্যাবস্ট্রাক্ট মেথড। ওইখানে তাহলে ডেফিনিশন দেওয়া যাবে না। ডেফিনিশন না, দেওয়া যাবে না। পাবলিক, আপু বলেন আবার একটু কষ্ট দেই, আউটপুটটা কি আসবে এখন বলেন তো? সব ঠিক আছে না? আতিক ভাই, আউটপুটটা কি? ইমপ্লিমেন্টস এ আসবে না? হ্যাঁ, এটা মিস্টেক হয়েছে। ইমপ্লিমেন্টস, আউটপুটটা কি হবে? আতিক ভাই বলেন। যা হয় চাল হাই হবে, সুন্দর অ্যান্সার। না এটা কি এরর আসার কথা না? কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট আমার তো মেথডটা অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ, ইন্টারফেসে হ্যাঁ। এটা ডেফিনিশনটা আসবে না? থাকতেই হবে। থাকতে আপনি ঠিক আছেন আতিক ভাই, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? ডেফিনেশনটা থাকতেই হবে, বিশ্বাস না হলে একটু দেখে নেন। আচ্ছা, আমরা আর একটা ইন্টারফেস নেই। ইন্টারফেস বি, পাবলিক আউটপুট 2। তাহলে আমাদের আউটপুট ডেফিনেশনটা এখানে দিতেই হবে, পাবলিক ফাংশন আউটপুট 2। আতিক ভাই বলেন তো এখন আউটপুটটা কি? ডেফিনেশন ছিল
আমি ফার্স্টটা দিলাম না ভাই এখানে ইনক্রিমেন্ট a, b হবে। a, b হবে। আচ্ছা b দিলাম। আউটপুটটা কি বলেন তাতিক ভাই? ডেফিনেশন কি একটা দিতে হবে না দুটো? আপনার কি মনে হয়? এটা এরকম দুইটাই দিতে হবে। দুটোই দিতে হবে। যতগুলো অবস্ট্রাক্ট কি করছে? মেথড আছে প্রত্যেকটারই ডেফিনেশন দিতে হবে, ঠিক আছে? এটা আউটপুট আসবে না একটা ডেফিনেশন না থাকার কারণে। তাহলে ডেফিনেশনটা দিয়ে দিলেই আউটপুটটা কি আতিক ভাই? তাহলে তাহলে আসবে না, তাহলে শুনছে হ্যাঁ? প্রজেক্ট তো হতে পারবে না। হ্যাঁ, না এখানে এটা কি ইন্টারফেস? এখানে না না এইখানে তো ওটা ক্লাসের ভিতর। মানে বাইরে থেকে তো অ্যাক্সেস করা হবে। বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেস করি। এটা থাকবে। বিশ দিয়ে করতে পারবো না? হ্যাঁ, যেটা আমি যেটা আমি বেস নেম কি হবে এখন? যেটা আমি আতিক ভাই এখন আর অ্যান্সারই বলবে না, কি হবে না? হ্যাঁ এখন হবে। এখন হওয়ার কথা, ঠিক আছে? এই হচ্ছে ইন্টারফেস, মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব ইন্টারফেসের মাধ্যমে। আর ট্রেড তো আরো স্মার্ট, সবগুলাই সব করা যায়। প্রাইভেটের ওই এখন ভাই আমাদের এই জিনিসগুলো একদম কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যদি মনে রাখার জন্য যদি আপনি এগুলো দিয়ে সেটা হবে যে আপনার ডাটা বেস বা কিছু করতে সেটা রিলেটেড করে আপনার একটা ক্লাস নেওয়া যায়, সমস্যা নেই। করলে এক দুইটা ক্লাস করলে হুম ছোট একটা করতে হবে। হুম, সমস্যা নেই। মানে একটা ক্লাস করলাম ডাটাবেস কানেকশন, হ্যাঁ, তারপরে এগুলো Database connect হইলো। ইন্টারফেস দিয়ে সবকিছু মিলাইয়া হুম তাহলে তখন মনে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে থাকে না। এটা ঠিকই বলছেন, আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে ভালোই। আর এগুলি মিলিয়ে সেটা নেম স্পেসের মাধ্যমে কিভাবে হ্যাঁ, use করা যায়। ওই নেম স্পেস ডাটাবেস দিয়ে একটা ক্লাস নিতে হবে। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পাবো। আগামী ক্লাসে চেষ্টা করি। আগামী ক্লাস কি মঙ্গলবারে হবে? হ্যাঁ, মঙ্গলবারে হবে। আগামী ক্লাস মঙ্গলবার হবে। ট্রেডটা দেখবেন না? হ্যাঁ আর হ্যাঁ ভাই আজকে চাইতে পারবো। আচ্ছা, তাহলে বন্ধ থাক। ট্রেডটা তাহলে একটু দেখে নিন।